তুলে ধরবো এবং দপ্তরের কথা যারা আছেন আমাদের এই আকারে আপনারা উপস্থাপন করবেন। বর্তমানে উপজেলা পরিষদ বিভাগ স্যার আমরা উপজেলা পরিষদ বিভাগে কাজ করে থাকি। বর্তমানে স্যার আমরা চলমান রয়েছে স্যার উপজেলা দুর্যোগ সমাপ্তি হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলমান রয়েছে, প্রায় 30% শেষ হয়েছে। থেকে আমাদের টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হলে আমাদের এখানে কাজ শুরু হবে। কাজ আগে 80% কাজ হয়, কারণ যে দাম বেড়ে যায় তাদেরকে বাজেট এগুলো হবে না, তারা লস করে তাদের কাজ করতে বিটিএসকেও এখানে নিয়ে আসবে। বিটিএস এসে ঠিকাদারকে বলেন যে কাজ এবার করো, তারপর কাজটা করেন যে নিতে পারে এখানে জনবল করে যদি আমরা বাড়ানো যেতে পারে এবং একই সাথে তার এখানকার যে সেখানে শিক্ষক সংখ্যা স্বল্পতা রয়েছে। ইতিমধ্যে তার বেশ কিছুদিন যাবৎ ৬৭টি ভবনে কাজ শুরু করেছে। ধন্যবাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ জমি ইজারাতে টাকা নিচ্ছে, তিনি যেভাবে বলেন ওই এলাকার মানুষ সেভাবেই চলতে হয়, এর ব্যর্থ ঘটানো সম্ভব হয় না। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য। প্রথম কথা হলো টিউনো সাহেব যদি অফিস ৯টার সময় আরম্ভ করে, আপনি কেন ১২টার সময়? এই জায়গাটাতে আপনারা আজকের আগে যা করেছেন, নতুন প্রধানমন্ত্রী যদি 18 ঘন্টা অফিস করে, আমরা অন্তত 13 ঘন্টা আমরা সার্ভ করি জাতির জন্য। কালকেও উনি 2:30টার সময় ঘুমাইছে, সকালে সেহারি খাইছে, আবার ঘুমাইছে অন টাইম 9টার মধ্যে। কিন্তু আপনারা সেই ছুটিতে যান, দয়া করে টিউনো মহোদয়কে আপনারা জানাবেন যে আমি ছুটিতে গেছি। হ্যাঁ, আপনাদের রিপোর্টিং বস হয়তো টিউনো না, কিন্তু আপনারা জানিয়ে দেবেন দয়া করে। না সব না, সব কিন্তু আপনারা জানাবেন, কারণ আমি খুঁজে যদি আপনাকে না পাই তখন, অথবা আমার কোনো কথা থাকলে আমি সবাইকে ডাইরেক্ট না বলে আমি হয়তো টিউনো মহোদয়কে বলবো যে আপনি এই সমন্বয়টা করেন। আপনারা সবাই আমার ফোন নাম্বার রাখেন। আমি দেখেছি চাঁদপুরের থানা ইঞ্জিনিয়ার সাহেব, এরা দেখি আমাকে বলে যে স্যার এই রাস্তাটা খারাপ আছে, এই রাস্তাটা করতে। আপনি কি 13 বছরেও তো আমাকে বলেন না, আমি আপনাকে 13 বছরেও বলতে পাইনি। এটা আপনি অপমানজনক ভাবে নিবেন না। চাঁদপুরে কিন্তু অনেক রাস্তাঘাটের টেন্ডার হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আপনারা তো যাইতে আইতে দেখেন, এই যে একটা রাস্তায় মেইন রাস্তা যেটা আপনার জাফরাবাদের, এইটাও মোটামুটি এখন হবে কি হয়ে গেছে এরকম। আপনার রাস্তাঘাটের উন্নয়ন না হলে সাধারণ মানুষ কিন্তু সামনে গায়ে তোড়ে না স্বরাষ্ট্রমন্ত্রী বানানো লোক আসসালামু আলাইকুম। কেমন আছেন?